পাল্টেছে ক্যালেন্ডার, পাল্টেছে সময়। নতুন গল্পের সন্ধানে বেরিয়ে পড়াই যায়। সে পাহাড় হোক বা সমুদ্র, আজকের এই ব্যস্তময় জীবনে বাঙালির দূরে ঘুরতে যাওয়ার সময় আর কোথায়। তবে বাঙালি এখনও ভালোবাসে উইকেন্ডে কাজের চাপকে দূরে সরিয়ে রেখে পরিবার, প্রিয়জন বা বন্ধুবান্ধবদের সাথে সুন্দর একটা সময় কাটাতে আর ঘুরতে যেতে। তাই আবারও বেরিয়ে পড়লাম মুকুটমণিপুরের উদ্দেশ্যে। ঘড়িতে তখন রাত 11টা। আমরা আমাদের যাত্রা শুরু করলাম আমাদের গন্তব্য মুকুটমণিপুরের দিকে। রাতের অন্ধকারের বুক চিরে আমাদের গাড়ি ছুটে চলল। ঘড়িতে তখন 2টোর কাঁটা ছুঁই ছুঁই করছে। তখন আমাদের গাড়ি এসে থামল বাঁকুড়ার জয়পুর জঙ্গলের বনলতা রিসর্টে। রাতের অন্ধকারে খুব একটা ভালো করে রিসর্টটি ঘুরে দেখতে পারলাম না, তবে যতটুকু দেখলাম তাতে মন ভরে গেল। চারিদিকে ফুলের সমারোহ, কত রকমের ফুল দেখতে পেলাম। কিছুক্ষণ সময় কাটানোর পর বনলতা রিসর্ট থেকে আমাদের গাড়ি দ্বিতীয়বারের মতো যাত্রা শুরু করলো। রাতের অন্ধকারে গাড়ির বাইরে কিছুই দেখা যাচ্ছিল না, তাই একটু ঘুমিয়ে নিয়েছিলাম। যখন ঘুম ভাঙল তখন গাড়ি মুকুটমণিপুর পৌঁছে গেছে। আমরাও গাড়ি থেকে নেমে মুকুটমণিপুর এক্সপ্লোর করার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। মুকুটমণিপুরে গড়ে ওঠা বাঁধটি ভারতের দ্বিতীয় বৃহত্তম বাঁধ, যেটি মানুষের তৈরি করা বাঁধ। এই বাঁধটি তৈরি হয় 1956 সালে কুমারী ও কংসাবতী নদীর সংযোগস্থলে। আর এই বাঁধকে ঘিরে জলসেচের পাশাপাশি গড়ে উঠেছে এই বিখ্যাত পর্যটন কেন্দ্র। মুকুটমণিপুরে আপনারা যে কোনো সময়ে আসতে পারেন, তবে শীত বা বসন্তকালটা বেশি উপভোগ্য। বসন্তকালে এলে চারিদিকে পলাশ ফুলের এক অপরূপ শোভা ফুটে ওঠে। তাছাড়া আপনারা শীতকালে এখানে এসে পিকনিকও করতে পারেন। মুকুটমণিপুরের সবথেকে বড় আকর্ষণ হলো এই বাঁধের জলে বোটিং করা। এখানকার বোটগুলির নাম কিন্তু বেশ ইন্টারেস্টিং, যেমন ফুলকুমারী, সবুজ সাথী, লক্ষ্মীনারায়ণ, নদীর পাখি, ঝুমুর, খোকাবাবু ইত্যাদি। আমরা বোটিংয়ের জন্য টিকিট কেটে নিলাম। জনপ্রতি খরচ 150 টাকা। আমরা যে বোটটি নিয়েছি সেটির নাম লক্ষ্মীনারায়ণ। বোটিংয়ে যে সাইট সিনগুলি দেখবে সেগুলি হলো পরেশনাথ শিব মন্দির,
বনপুকুরিয়া ডিয়ার পার্ক আর কংসাবতী ও কুমারী নদীর সঙ্গমস্থল। বোট প্রথমেই আমাদের নিয়ে গেল পরেশনাথ শিব মন্দিরে। এই মন্দিরটি খোলা আকাশের নিচে তৈরি হয়েছে, পাহাড়ের উপরে, যেখানে দেবাদিদেব মহাদেব বিরাজ করে আছেন। বেশ কিছুটা সিঁড়ি উঠলেই এই মন্দির। এখানকার পাথরের মূর্তিগুলি 1500 বছরের পুরনো বলে দাবি করা হয়। এটি মুকুটমণিপুরের সর্বোচ্চ পয়েন্ট, যেখান থেকে ড্যামের খুব সুন্দর ভিউ পাওয়া যায়। এই মন্দিরে শিবরাত্রি খুব ধুমধাম করে পালন করা হয়ে থাকে। আমরা এবার পরেশনাথ মন্দির দর্শন করে রওনা হব ডিয়ার পার্কের উদ্দেশ্যে। ডিয়ার পার্কে যেতে গেলে বোট থেকে নেমে আপনারা গাড়ি ভাড়া করে নিতে পারেন, যার ভাড়া মাথাপিছু 30 থেকে 40 টাকা। ডিয়ার পার্কে আসার সবথেকে ভালো সময় হচ্ছে সকাল 8টা এবং বিকেল 4টে। এই সময়ে হরিণদেরকে ঘন্টা বাজিয়ে খাবার দেওয়া হয়। ডিয়ার পার্ক থেকে ফেরার পথে আপনারা দেখে নিতে পারেন সোনার বাংলা পার্ক। এই পার্কটি খুবই সুন্দর, নানান রকম ফুলে সুসজ্জিত এবং নানান ধরনের পশু ও পাখিও এই পার্কটির মধ্যে আপনারা দেখতে পাবেন। এই পার্কটি আপনাদের সবার খুবই ভালো লাগবে।
এই পার্কটি দেখে আপনারা মুকুটমণিপুর ফিরে আসুন। এখানে রাস্তার ধারে আপনারা সস্তায় অনেক হোটেল পেয়ে যাবেন দুপুরের খাবার খাওয়ার জন্য। দুপুরের খাবার খাওয়ার পরে আপনারা আরও বিভিন্ন এখানে সাইট সিন আছে যেগুলি চাইলে আপনারা দেখতে পারেন, কিন্তু আমরা ফিরে গিয়েছিলাম, এবার আমাদের ফেরার পালা।